অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কোস্টিং থেকে 4 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে তারপরে সবাই এই ক্লাসটা দেখো। আহমেদ লিমিটেড অথবা সবুজ লিমিটেড ইউজ অ্যাবজর্পশন কোস্টিং সিস্টেম। আহমেদ অথবা সবুজ লিমিটেড বর্তমানে অ্যাবজর্পশন কোস্টিং সিস্টেম ব্যবহার করে। দি প্রেসিডেন্ট হ্যাজ রিসেন্টলি হার্ড অ্যাবাউট ভেরিয়েবল কোস্টিং। প্রেসিডেন্ট বর্তমানে ভেরিয়েবল কোস্টিং মেথড সম্পর্কে জেনেছেন। হাউএভার হি সাপ্লাইজ ইউ দি ফলোয়িং ডাটা। তো তোমাকে নিচের তথ্যগুলো দেওয়া হয়েছে, যেখানে নর্মাল ক্যাপাসিটি 1000 ইউনিট। বলে রাখি, নর্মাল ক্যাপাসিটির আরও একটা নাম হচ্ছে নর্মাল প্রোডাকশন কিংবা বাজেটেড প্রোডাকশন। এই সম্পর্কে তোমাদের আগেও জানা আছে। বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, প্রোডাকশন আছে 900 ইউনিট। সেলস 1000 ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা করে। মেটেরিয়াল পার ইউনিট প্রতি ইউনিটে 2 টাকা করে। লেবার পার ইউনিটে 2 টাকা করে। ভেরিয়েবল ওভারহেড 1 টাকা করে পার ইউনিট। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স টাকা 2700। ফিক্সড সেলিং এক্সপেন্স 1300। আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড টাকা 200। রিকোয়ার্ড ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কোস্টিং মেথড, ভেরিয়েবল কোস্টিং মেথড। নির্দিষ্ট নিয়ম মেনে আমরা ম্যাথের সমাধানটা করে নিচ্ছি। আমি আশা করছি এই নিয়ম এখন তোমাদের না দেখালেও চলবে। তারপরে একবার দেখাচ্ছি যে সেলস ইউনিট, এই সূত্রটার মাধ্যমে আমরা এখানে দেখব কোনটা মিসিং আছে অঙ্কের মধ্যে। সেলস ইউনিট, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, যেটা দেওয়া নেই সূত্রের মাধ্যমে বাইর করে নিব। তাহলে বাইর করে নেই এখানে কি কি আছে। এই জায়গায় প্রোডাকশন বা উৎপাদন আছে 900 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, সেলস আছে 1000 ইউনিট। তাহলে আগের অঙ্কের মতো দেখতে পাচ্ছি এখানে এন্ডিং ইনভেন্টরি দেওয়া নেই। তো বিগিনিং 200, প্রোডাকশন 900, সেলস 1000। বিগিনিং আর প্রোডাকশন দুইটা যোগ করে যখন আমরা সেলসের 1000 বিক করে দিব, ঠিক তখনই আমরা এন্ডিং ইনভেন্টরির টাকা এখানে পেয়ে যাব। তাহলে এই মানগুলো আমি বসিয়ে নিচ্ছি। এন্ডিং ইনভেন্টরি হবে, বর্তমান অঙ্কের মধ্যে ওপেনিং ইনভেন্টরি 200 ইউনিট আছে, ওপেনিং বা বিগিনিং। প্রোডাকশন আছে 900 ইউনিট, সেলস আছে 1000 ইউনিট। 200 আর 900 হবে 1100। 1100 থেকে 1000 বিক করো, তখন 100 ইউনিট। এটাই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন নাই, তোমরা সবাই জানো। মেটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড উভয়টাতে আসবে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড শুধু অ্যাবজর্পশনে আসবে। এই অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মেটেরিয়াল কোস্ট পার ইউনিটে 2 টাকা আছে, লেবার 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা, এই তিনটে উভয়টাতে আসবে। আবার এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700 টাকা, এটা কিন্তু প্রতি ইউনিটে নয়। তো নিয়মটা কি, নর্মাল প্রোডাকশন বা নর্মাল ক্যাপাসিটি 1000 দ্বারা ভাগ করে তারপরে প্রতি ইউনিটের ব্যয়টা আনতে হবে, এটাই তো নিয়ম। তখন অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা হচ্ছে নর্মাল প্রোডাকশন, তখন এটা অ্যাকচুয়াল প্রোডাকশন দ্বারা ভাগ করা হয় না, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট বাইর করার জন্য নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করা হয়। আচ্ছা, তাহলে 2 টাকা 2 টাকা 1 টাকা, আর এই 2700কে আমি 1000 দ্বারা ভাগ করে নিয়ে আসছি। মেটেরিয়াল আছে এখানে 2 টাকা, লেবার আছে 2 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 1 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড টাকার পরিমাণ 2700, এটাকে ভাগ করতেছি 1000 দ্বারা। উত্তরে আসবে এখানে 2.7। এগুলো যোগ করো, এখানে হবে 7.7। এইটা যোগ করো, এখানে হবে 5। 3 নম্বর ওয়ার্কিং ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড বাইর করার জন্য আমরা প্রোডাকশনকে ফিক্সড কোস্ট পার ইউনিট দ্বারা গুণ করব, তারপর এটা থেকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটালটা বিক করে দিব। যদি মাইনাসের টাকা বের হয় আন্ডার অ্যাপ্লাইড, প্লাসের টাকা বের হলে ওভার অ্যাপ্লাইড। অঙ্কের মধ্যে প্রোডাকশন আছে 900, আর পার ইউনিট কোস্ট ফিক্সড ফ্যাক্টরি যেটা, এটা বাইর করেছি আমরা 2.7। গুণ করব, গুণফল থেকে এই 2700 যেটা, এটা বিক করব। এই যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিটে 2.7 আমরা পেয়েছি।
এখানে আন্ডার অ্যাপ্লাইডই বের হবে, তাই আমি আগেই লিখে নিয়ে এসেছি। প্রোডাকশন আছে বর্তমান অঙ্কের মধ্যে 900 গুণ 2.7, তারপর মাইনাস 2700। 900কে 2.7 দ্বারা গুণ করলে এখানে হবে 2430 মাইনাস 2700। প্লাসের মান থেকে মাইনাসের মান বেশি 270, এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড, যেহেতু মাইনাসের মানটা বেশি। আশা করছি এটা এখন না দেখালেও চলবে। ভেরিয়েবল কস্টিং মেথডে ইনকাম স্টেটমেন্ট বাহির করার জন্য আগে সেলস রেভিনিউ, তারপর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন, এন্ডিং ইনভেন্টরি, আনফেভারেবল একটা ভেরিয়েন্স আছে বর্তমান অঙ্কের মধ্যে স্ট্যান্ডার্ড কোস্টের, এটা এখানে যোগ হয়ে যাবে। তো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখানে পাবো উপরের টাকা থেকে বিক করলে। ভেরিয়েবল সকল এক্সপেন্স বিক করব, কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তারপর ফিক্সড সকল এক্সপেন্স আমি বিক করব, নেট ইনকাম পাবো। তবে ভেরিয়েবলে কিন্তু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা আসে, অ্যাবজর্পশনে এটা আসে না, এগুলো মনে রাখতে হবে। তো একেবারে আমি এই জায়গাতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি যা যা প্রয়োজন। বর্তমান অঙ্কের মধ্যে এই যে দেখো বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট আছে, প্রোডাকশন 900 ইউনিট, এটা কিন্তু উভয়টার জন্য। সেলস আছে 1000 ইউনিট, 10 টাকা করে প্রতি ইউনিট। ওকে, তারপর বর্তমান অঙ্কের মধ্যে এন্ডিং ইনভেন্টরিটা নাই, আমরা 1 নম্বর ওয়ার্কিংয়ে বাইর করেছি 100 ইউনিট। এতটুকু পর্যন্ত আগে সমাধানটা করি। আবার আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স একটা আছে 200, এটা কিন্তু যোগ হয় আনফেভারেবল হলে। আবারও আমি তোমাদের দেখাচ্ছি, এন্ডিং ইনভেন্টরি 1 নম্বর ওয়ার্কিংয়ে আমরা 100 পেয়েছি। ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট যখন ভেরিয়েবল কোস্টিং মেথডের সমাধান করব, তখন এটা 5 দ্বারা আমরা গুণ করব, 5 দ্বারা গুণ করব। আর যখন অ্যাবজর্পশন কোস্টিং মেথডের সমাধান করব 7.7 দ্বারা। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড 270 টাকা 3 নম্বর ওয়ার্কিং আমরা বাইর করেছি। বর্তমান অঙ্কের মধ্যে সেলসের পরিমাণ আছে 1000 ইউনিট, প্রতি ইউনিট 10 টাকা করে, তাহলে টাকার পরিমাণ হবে 10,000। ভেরিয়েবল কোস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে আছে 200 ইউনিট, কিন্তু 2 নম্বর ওয়ার্কিংয়ে ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট আমি পেয়েছি ভেরিয়েবলের 5, তো 200 আর 5 গুণ করলে হবে 1000। প্রোডাকশন আছে বর্তমান অঙ্কের মধ্যে 900, 5 দ্বারা গুণ করো 4500, যোগ করলে হবে 5500। এন্ডিং ইনভেন্টরি আমি 100 ইউনিট পেয়েছিলাম, এটাকে 5 দ্বারা গুণ করো, এখানে হবে 500, আর এটা তো বিগ হবে, তো বিগ করলে থাকবে এখানে 5000। আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স একটা পেয়েছিলাম, এটা 200 ছিল, তো দুইটা যোগ করে 5200 এখানে নিয়ে আসলাম। উপরে 10,000 থেকে 5200 বিক করলে বর্তমানে আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন এখানে 4800 পেয়ে যাব। আশা করছি সকল শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ। পরবর্তী নিয়ম, ভেরিয়েবল এক্সপেন্স আর ফিক্সড এক্সপেন্স এটা আলাদা করে বিক করো। তো ভেরিয়েবল এক্সপেন্স কী আছে এখানে একটু দেখে নাও। তো সম্পূর্ণ অঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি ভেরিয়েবল কোনো খরচ নেই, তো না থাকলে এটা আমি শূন্য লিখব। তো ফিক্সড কী আছে, ফিক্সড আছে এখানে দুইটা, একটা হচ্ছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স 2700, ফিক্সড সেলিং এক্সপেন্স 1300, এই দুইটাই শুধু আসবে 2700 আর 1300। আর ভেরিয়েবলটা তো নাই, যেহেতু ভেরিয়েবল অল এক্সপেন্স এখানে নাই, তো এটা দিলাম আমি শূন্য। ঠিক আছে, 4800 থেকে শূন্য বিক করলে কন্ট্রিবিউশন মার্জিন যেটা, এটাও 4800 থাকবে। ফিক্সড এক্সপেন্সের মধ্যে একটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, এটা টাকার পরিমাণ ছিল 2700, আর সেলিং এক্সপেন্স টাকার পরিমাণ 1300, দুইটা যোগ করে হবে 4000। এটা বিক করতে হয় 4800 থেকে 4000 বিক করলে বর্তমানে এখানে হবে 800 টাকা, এটাই হচ্ছে নেট ইনকাম। তো তোমরা কি এটা বুঝতে পারছো? আগে থেকে এগুলো লিখে রাখছি সময় যাতে কম লাগে, চাইলে তো এখনই লিখে বোঝাতে পারতাম, এতে করে 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন পরবর্তী নিয়ম, অ্যাবজর্পশন কোস্টিং মেথডে সেলস রেভিনিউ আগে, কোস্ট অফ গুডস সোল্ড বলে বিগিনিং ইনভেন্টরি, প্রোডাকশন যোগ এন্ডিং ইনভেন্টরি বিগ। আনফেভারেবল একটা স্ট্যান্ডার্ড কোস্টের টাকা আছে, এটাও যোগ হবে, আর আন্ডার অ্যাপ্লাইড টাকা পাইছি এটাও যোগ হবে, তখন আমরা গ্রস মার্জিন এখানে পেয়ে যাব।
অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল তো কোনো খরচ বর্তমান অঙ্কের মধ্যে নাই, আনবো না। একটা শুধু ফিক্সড এক্সপেন্স আছে, ওইটাই নিয়ে আসবো। তো উপরের টাকা থেকে বিক করলে নিট অপারেটিং ইনকাম আমরা এখানে পেয়ে যাব। তারপরে তো যাবতীয় তথ্য, প্রোডাকশন 900, বিগিনিং ইনভেন্টরি 200, সেলস 1000, 10 টাকা করে। আর ফিক্সড শুধু একটা 1300, ফিক্সড সেলিং এক্সপেন্স একটাই আছে 1300, আর তো নাই, আর নাই, আর আনারও প্রয়োজন নাই একটা। ওকে, আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কোস্ট দুইটা। তো এই আন্ডার অ্যাপ্লাইড যেটা, আনফেভারেবল ভেরিয়েবল কোস্ট ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড যেটা, এই দুইটা কিন্তু অ্যাবজর্পশন কোস্টিংয়ে আসে, ভেরিয়েবলে শুধুমাত্র একটা আসে, এটাই। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এইটা ভেরিয়েবলে আসে না, এটা তোমরা জানো। তো এই তথ্যগুলো আমি এখন লিখে নিতেছি। সেলসের পরিমাণ বর্তমান অঙ্কের মধ্যে আছে 1000 গুণ 10, টাকার পরিমাণ হবে 10,000 টাকা। বিগিনিং ইনভেন্টরি বর্তমান অঙ্কের মধ্যে আছে 200 ইউনিট, আর এটা ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট 2 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছিলাম 7.7, গুণ করলে হবে 1540। প্রোডাকশন আছে 900 ইউনিট, এটাও 7.7 দ্বারা গুণ হবে, টাকার পরিমাণ হবে 6930, যোগ করলে হবে 8470 টাকা। ইন্ডিং ইনভেন্টরি 100 ইউনিট পেয়েছিলাম, এটাকেও 7.7 দ্বারা গুণ করলে এখানে হবে 770, বিক করলে হবে 7700। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড, এটা আমরা 3 নম্বর ওয়ার্কিংয়ে পেয়েছিলাম 270, এটা যোগ হবে। আনফেভারেবল ভেরিয়েন্স, এটাও পেয়েছিলাম 200, এটাও যোগ হবে। যোগ করে যোগফল হবে এখানে 8170। উপরের টাকা থেকে এটা বিক করলে গ্রস প্রফিট 10,000 থেকে 8170 বিক করলে গ্রস প্রফিট এখানে 1830 আমরা পেয়ে যাব। আর বর্তমান অঙ্কের মধ্যে অপারেটিং এক্সপেন্স বলে ভেরিয়েবল কোনো খরচ নাই, তো ফিক্সড সেলিং এক্সপেন্স যেটা একটাই আছে 1300, ওইটাই শুধু আমি আনবো। 1300টা এখানে বসিয়ে দাও, বিক করলে তুমি নেট ইনকাম এখানে পেয়ে যাবে 530। বর্তমান অঙ্কের মধ্যে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এটা তৈরি করার জন্য বলা হয় নাই, তাই এটা তৈরি করার প্রয়োজন নাই। শুধু অ্যাবজর্পশন কোস্টিং আর এই ভেরিয়েবল কোস্টিং মেথড তৈরি করার জন্য বলা হয়েছে। আর রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার জন্য বলা হলে এটা তো একেবারে সহজ। আগের 2টা ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা পারবেন ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য।